20টি ভিন্ন ভিন্ন ভাষায় গাওয়া ইনক্লুডিং হিন্দি, মারাঠি, তামিল, তেলেগু, বেঙ্গলি, আসামিজ 12,000-এরও বেশি গান, একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। লেজেন্ডারি সিঙ্গার আশা ভোসলেজি 12 এপ্রিল এই পৃথিবী ছেড়ে চলে যান। এক্সট্রিমলি ভার্সেটাইল এবং তার চুলবলি সিঙ্গিং স্টাইলের জন্য তিনি আমাদের মাঝে বিখ্যাত ছিলেন, কিন্তু এই সাকসেসের জার্নি মোটেও সহজ ছিল না। उस वक्त क्या बोलते हैं उसको, हेडफोन नहीं थे। अच्छा, हेडफोन। और कट कट होता नहीं था, जितना गाना है उतना पूरा गाना पड़ता था। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিজের দিদি লতা মঙ্গেশকরের ছায়া থেকে বের হয়ে এসে একটা কম্পিটিটিভ ইন্ডাস্ট্রিতে নিজের একটা জায়গা তৈরি করা। 1948 সাল ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রির স্বর্ণযুগ। লতা মঙ্গেশকর এবং গীতা দত্তের মতো সিঙ্গারের রাজত্ব তখন, এবং বড় বড় মিউজিক ডিরেক্টরদের ফার্স্ট চয়েস ছিল লতা মঙ্গেশকর, এবং ছোট ছোট ডিরেক্টর যখন লতা মঙ্গেশকরের ডেট পেত না তখন তার জায়গাটা পূরণ করার জন্য আশাজিকে অ্যাপ্রোচ করত। লতা মঙ্গেশকর যে বি গ্রেড গানগুলো ফিরিয়ে দিত সেগুলো আশা ভোসলেকে দিয়ে গাওয়ানো হতো। এবং এটাই হচ্ছে সেই সময়, যেই সময়টা আমাদের সবার জীবনে একবার না একবার আসে, যখন আমাদেরকে ডিসাইড করতে হয় যে আমরা কি জীবনের সামনের দিকে এগিয়ে যাব নাকি গিভ আপ করব। আশা ভোসলে যে এটা বুঝে গিয়েছিলেন যে আমার দিদি যা করে সেম জিনিস যদি আমিও ডেলিভার করি তাহলে মানুষ আমাকে কেন শুনবে। আই হ্যাভ টু বি ইউনিক। দেখেন, যুগ তখনকার হোক কিংবা এখনকার, ইউনিকনেসের ডিমান্ড কিন্তু সবসময় থাকবে। আশা ভোসলে তার কণ্ঠে এক ধরনের সেন্সুয়ালিটি এবং একটা প্লেফুলনেস নিয়ে আসে, যেটা লতা মঙ্গেশকরের কণ্ঠে ছিল না। এবং এই ছোট্ট একটা চেঞ্জ এবং প্র্যাকটিস তাকে করে তোলে ইন্ডাস্ট্রি সবার থেকে আলাদা, এবং তার সাথে সাথে মেলোডি এবং রোম্যান্টিক গানের দক্ষতা তাকে একজন ভার্সেটাইল সিঙ্গার হিসেবে প্রমাণ করে, যিনি পপ থেকে শুরু করে গজল পর্যন্ত সব ধরনের গান গাইতে পারতেন। আশা ভোসলে যে শুধুমাত্র একজন সিঙ্গার না, উনি সেই সকল মানুষের জন্য একটা ইন্সপিরেশন যারা এই পৃথিবীর চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে আলাদা কিছু করতে চায়।